বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানবো এবং কিভাবে শুরু করতে হয় সেটা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা গ্রাফিক ডিজাইন আসলে আমাদের একটা ভুল ধারণা, যেটা আমাদের প্রশিক্ষণে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, প্রাইভেট বিভিন্ন সেক্টরে আছে। গ্রাফিক ডিজাইন বলতে অনেকেই বোঝায় যে অনেকেই বলে থাকেন যে ইলাস্ট্রেটরে বা ফটোশপে ফটো ডিজাইন বা কোনো ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন করা। আসলে তা না। আপনি যদি শুধুমাত্র ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ সম্পর্কে ধারণা রাখেন, এটা দিয়ে কোনো ডিজাইন করতে পারেন, তাহলে আপনি নিজেকে গ্রাফিক ডিজাইনার বলতে পারেন না। আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর বা অন্যান্য যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার আছে, এগুলো ব্যতীত আপনাকে আগে ভালো একজন আর্টিস্ট বা একজন চিত্রাঙ্কন শিল্পী হতে হবে। আপনাকে সাদা কাগজে বা যে কোনো আর্ট পেপার যেগুলো আছে, ওগুলোতে আপনাকে আগে ডিজাইন করা একটু জানতে হবে। আপনার একটু ক্রিয়েটিভিটি বা আপনার নতুন কিছু অঙ্কন করার যে সক্ষমতা, এটা থাকতে হবে। তাহলে আপনি আপনার মনন শক্তি, সেই চিন্তা শক্তি দিয়ে আপনি ভালো মতো ডিজাইন করতে পারবেন। তো গ্রাফিক ডিজাইন বিভিন্নভাবে করা যায়। বিভিন্ন সফটওয়্যার আছে, অ্যাডোবি কোম্পানির সফটওয়্যার আছে, আরও কিছু কিছু মাইক্রোসফট কোম্পানির কিছু বেসিক সফটওয়্যার আছে। তো ওগুলো দিয়ে তেমন একটা প্রফেশনাল হয় না। যদি প্রফেশনালভাবে ডিজাইন করতে চাই, তাহলে আপনাকে অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো দিয়ে করতে হবে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আগে আপনারা যে কোনো ডিজাইন শুরু করেন, তার আগে আপনাকে খাতায় আপনাকে সাদা আর্ট আর্ট পেপার বা যে কোনো যে কোনো একটু আর্ট পেপারে আপনাকে ডিজাইন করা বা আঁকাআঁকি শিখতে হবে আগে। তারপরে আপনি সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ডিজাইন দেখবেন, আইডিয়া নেবেন। তবে আপনাকে আগে নিজেকে একজন ভালো অঙ্কন শিল্পী বা চিত্রশিল্পী হতে হবে মোটামুটি। তো ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটো ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে বিভিন্ন ধরনের শেপ, কালার, ফন্ট এর মাধ্যমে বা যে কোনো একটা এলিমেন্টের মাধ্যমে কোনো কিছু অঙ্কন করা বা ডিজাইন করা বা নকশা তৈরি করা, যেটাই বলেন। তো আমরা যেহেতু অনলাইনে শিখবো, ইলাস্ট্রেটর এবং ফটোশপটা শিখবো, সেহেতু আমি খাতা কলমে এটা দেখালাম না, আপনারা ওটা বাসায় প্র্যাকটিস করবেন। আর সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনাকে ডিজাইন দেখতে হবে, আপনাকে আইডিয়া নিতে হবে এবং খাতায় স্কেচ তৈরি করতে হবে। তারপরে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন। তো আমরা যে এখানে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে আমরা এখানে যে রেক্ট্যাঙ্গলটা তৈরি করব, এখানে যে রেক্ট্যাঙ্গল টুল থেকে রেক্ট্যাঙ্গলটা তৈরি করব, বা এখানে যে আরও এর আন্ডারে যে আরও যে টুলস বিভিন্ন অপশনগুলো আছে, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। তো সেক্ষেত্রে একটি শেপ তৈরি করার পরে এই শেপটাকে নাড়াচাড়া বা সিলেক্ট করার জন্য এই যে এখানে প্রথম যে টুলটা, এটাকে বলে সিলেকশন টুল। এটাকে দিয়ে সিলেক্ট করা যায়, মুভ করা যায়। হ্যাঁ, আরও কিছু কাজ করা যায়, তো সেটা আমরা পরে দেখব। আগে আমরা আজকে প্রথম ক্লাস এই দুইটা বিষয়। তো আর প্রথম এই যে এখানে আর্টবোর্ডের বাইরে গেলেও সমস্যা নেই। আপনার যে শেপটা বা এলিমেন্ট বা যে লেয়ারটা থাকবে, এটা যেখানে যেখানে থাকলেও সমস্যা নেই, যে জায়গায় থাকুক, তবে শেপটা তৈরি থাকতে হবে। আর এই কাজটা, হোমওয়ার্কটা করার পরে এখান থেকে এই ফাইলটাকে সেভ করার জন্য বা পরবর্তীতে এই কাজটাকে আরও আগায় নেওয়ার জন্য এই ফাইলটাকে সেভ করতে হবে। তো সেভ করার দুইটা উপায় আছে, একটা শর্টকাট বা শর্টকাট কি যেটাকে বলে, আর একটা ম্যানুয়াল। তো আমরা ম্যানুয়ালটাই শিখি। এখান থেকে এই যে মেনু বার, এটাকে এইখানে যে অপশনগুলো আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এই যে এখানে এই যে হেল্প পর্যন্ত, এগুলো সবগুলোকে বলা হয় মেনু বার। হ্যাঁ, তো মেনু বারে ফাইল অপশন থেকে এখান থেকে এই যে সেভ এবং সেভ অ্যাজ, এই দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, তো আমরা সেভ করব, এখানে সেভ ক্লিক করে এই ফাইলটাকে কোথায় রাখবো? তো আমি এই ফাইলটাকে ডেস্কটপে রাখবো। এখান থেকে আপনি বিভিন্ন ড্রাইভে, এখানে বিভিন্ন ড্রাইভ বা বিভিন্ন ফোল্ডারে সেভ করতে পারবেন। তো আমি এখানে আমার সুবিধাতে ডেস্কটপে রাখবো।
রাখার পরে ফাইল একটা নেম সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করব। এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে অপশন আসবে যেটা আপনি ইলাস্ট্রেটরে কোন ভার্সনে সেভ করব। তো আমি ইলাস্ট্রেটর 2020 এখান থেকে সব এগুলো চেঞ্জ না করে এখান থেকে ওকেতে প্রেস করব। এই যে ফাইলটি এখন সেভ হয়ে গেছে। এখন কাজ শেষ হওয়ার পরে এই ফাইল এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা বা এই কাজগুলো ক্লোজ করার জন্য এই যে এইখানে যে ক্রস যে ইয়াটা অপশনটা আছে উইন্ডো ক্লোজ, এই একবার ডান দিকে কর্নারে এই যে এখানে এখানে ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম যদি কোনো পপআপ বা উইন্ডো আসে যে সেভ চেঞ্জেস টু দ্য অ্যাডোবি, এখান থেকে জাস্ট ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করলে হবে কি সর্বশেষ আমি যে মুভমেন্ট বা যে শেপটা এডিট করছি বা আর্টবোর্ডটা যেভাবে রাখছি ঠিক ওইভাবে থাকবে। আর যদি আমি না চাই যে না আমি যখন সেভ করছি তখন যেভাবে থাকুক ওইভাবে যদি থাকতে রাখার ইচ্ছা হয় তাহলে এখানে নোতে ক্লিক করে দিতে হবে।